হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সবসময় তো বাসার ব্লগই দেখাই, আজকে না হয় একটু বাহিরে ঘুরিয়ে দেখালাম। গত কয়েকদিনে ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানেই যাচ্ছি সেখানেই শুধু এই অ্যাকোরিয়ামের পার্কটা দেখাচ্ছে, ফিশ পার্ক দেখাচ্ছে। তো আজকে চলেই গেলাম মিউজিয়ামে। তো এখানে তো আসলে আগেও গিয়েছি, কিন্তু গত ২ বছরে যাওয়া হয় নাই। তো আমার বাচ্চা-কাচ্চাগুলো একটু বড় হয়ে গিয়েছে এবং তাদের মনে নাই তারা এখানে আরো কি দেখেছিল। তো আজকে ওদেরকে নিয়ে সেখানে একটু ঘোরাঘুরি করছিলাম, ওদেরকে দেখাচ্ছিলাম। আগে আরো অনেক কিছুই ছিল আমার মনে হচ্ছিল, তো এখন মনে হয় যে একটু অনেক কিছুই কমে গিয়েছে। আর আগে কয়েকটা জিনিসের টিকিট ছাড়া ওঠা যেত, এখন আসলে যে ২-১টা প্লেনে ওঠা যায় বা হেলিকপ্টার দেখা যায়, সবগুলোতেই টিকিট লাগে ৩০ টাকা করে। এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। আমি আমার বাচ্চাদেরকে একটাতেই উঠিয়েছিলাম এবং ওটার মধ্যে কিছুই নেই এবং এত গন্ধ ছিল, খুব বাজে লাগছিল। বাট জায়গাটা খুবই সুন্দর, এখানে আসলে ফ্যামিলি নিয়ে যাওয়াই যায়। ঢাকায় মানে এমনি তো ঘোরার জায়গা খুব কম, তার মধ্যে এখানে যে এটা আছে এটাই তো অনেক বড় বিষয়। এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কতবার এমনি বলে ফেললাম এর মধ্যেই। তো আসলে এত বেশি মানুষ ছিল আর এত গরম ছিল। আমার আপনাদের জন্য সাজেশন হবে ছুটির দিনে ভুলেও যাবেন না। আর যেহেতু এটা এই মুহূর্তে খুব ভাইরাল, অযথাই মানুষ যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষেরই ধৈর্য যথেষ্ট কম। মানে ছোটদের থেকে বড়দের কমন সেন্সই দিন দিন মানে গায়েব হয়ে যাচ্ছে এরকম হয়তো। সো মানুষ বেশি যেহেতু গরমটাও বেশি, আর এখন তো এমনিই গরম অনেক বেশি, বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে। আমার মানে যদি ধারণা থাকতো আমি হয়তো এখন আরও যেতামই না। যদিও আমি ৫টার পরে গিয়েছি যে রোদটা থাকবে না, তারপরও বাতাস ছিল না, অনেক গরম ছিল। আর এই অ্যাকোরিয়ামের এই ফিশ পার্কটাতে ঢোকার সময় এরকম বাজে ভিড় ছিল, আর মহিলারা এত বেশি ধাক্কাধাক্কি করছিল যে আর ভিডিও নিতে পারিনি। খুব বিরক্তও লাগছিল। আর এটার ভিতরে যেহেতু কোনো এসির ব্যবস্থা নেই, পুরোটাই খোলা, সো গরম তো অবশ্যই লাগছিল। আমি বলবো যখন ওয়েদারটা একটু ভালো থাকে, বৃষ্টি পড়ে, এরকম সময় আসলে গেলে বাচ্চা-কাচ্চা নিয়ে আরাম পাবে বাচ্চারা এবং আপনারাও। এটার ভেতরে যে খুব আহামরি মাছ আছে সেটা বলবো না, আছে যে কয়েকটাই আছে খুব সুন্দর। আসলে ছোট বাচ্চাদের জন্য তো আসলে অনেক মাছ বিষয়টা না, ওরা এখানে গেলে পরে এই মাছগুলো দেখে অনেক খুশি হয়ে যাবে। যারা ভাবছেন এখানে মানে এই অল্প কয়েকটা মাছ কেন, তাদের জন্য বলবো এটা তো মাত্র মনে হয় কয়েকদিন ধরেই শুরু হয়েছে, আর এটা বাচ্চাদের জন্য। এখানে নিশ্চয়ই তিমি মাছ এনে রেখে দিবেন না। যাই হোক, তো ছোট ছোট মাছ অনেকগুলোই আছে। এখানে একটা মাছ ছিল কুমিরের মতো মুখ দেখতে, তার নামটা আমার দেখা হয় নাই। আমার এই মাছটা দেখতে খুব ভয় লাগতেছিল, আর বাকি সবগুলো মাছই খুব সুন্দর, কিউট ছিল। এখানে পাঙ্গাস মাছ ছিল, লাবণ্য, ওইটা তোর ফেভারিট মাছ। তো এই যে আমার বাচ্চারা দেখছিল এই যে সেই ভয়ঙ্কর মাছ, আমার দেখে অনেক ভয় লাগতেছিল। আর দেখতেও বেশ বড়, কেমন জানি। তো বাচ্চা-কাচ্চারা খুব মজা পাবে। এরপর আসলে মানে আর অবশ্যই পানি নিয়ে যাবেন বাচ্চাদের জন্য। আমি পানি না নিয়ে যে কি ভুলটা করেছি, এখান থেকে বের হয়ে পানিটা খাওয়াতে হয়েছিল। জায়গাটা যে খুব বড় তা বলবো না। সামনে প্রথম দিকেই থাকে কিছু অ্যাকোরিয়াম, দেন মাছ, মানে ওগুলো বিক্রি করার জন্য সম্ভবত। আর এগুলো ছিল ছোট ছোট অ্যাকোরিয়ামের মধ্যে বেশ কিছু মাছ ছিল, খারাপ না। তবে আমার পাখির খাঁচাগুলো দেখে অনেক খারাপ লাগছিল। এখানে একদম রড না ওইটাকে কি বলে, শিকল দিয়ে করা ভারী হেভি জিনিসগুলো সরাতে খুব বিরক্ত লাগছিল। আর এটার ভিতরে পাখিগুলো আমি ঢুকতে ঢুকতে মাগরিবের আজান দিয়ে দেয়, তো খুব বেশি ঘুরতে পারি নাই। পাখিগুলো উপরের দিকেই ছিল, আমার খুব মায়া লাগছিল পাখিগুলোর জন্য, ওরা অনেক টায়ার্ড ছিল। ওখানকার লোকগুলো বলছিল যে ও সারাদিন এত মানুষের কাঁধে উঠেছে আর এত গরম যে ও খুব বিরক্ত হয়ে আছে। তো আমরা ওকে নিয়ে কোনো ছবি তুলিনি, ওকে দূর থেকেই দেখছিলাম। দুইটা ছিল ম্যাকাও, একটা ছোট একটা একটু বড়। এটাও যেটা ছোট ছিল এটা যেরকম উপরে বসে হাঁসফাঁস করছিল, আর বড়টা তো এখানেই ছিল। আমার মনে হয়েছে এই জিনিসটা বাংলার সবকিছুই অনেক সুন্দর। পাখিদেরকে এভাবে করে বিরক্ত করা আসলে কোনো মানেই হয় না। বা এছাড়া সবকিছু অনেক সুন্দর। এগুলো দেখার পর রুমাইসাকে বললাম না, ওই যে নিয়ে গিয়েছিলাম, আমার মনে হয়েছে আমার পুরো টাকাটাই ওয়েস্ট। শুধু এসির বাতাস খাওয়া ছাড়া আসলে প্লেনের উপর উঠে কোনো লাভই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।